বিএনপি দিন শেষে জুলাই সনদ মানে না, এর আলামত স্পষ্ট। বলা যায় বিএনপি জুলাই বিরোধী শক্তি, জুলাইয়ের পরাজিত শক্তি বিএনপির উপর ভর করেছে। অতএব জুলাইয়ের পক্ষের শক্তি যারা, আমি, আপনি, আপনারা, আমরা, আমাদের জরুরি কিছু করণীয় আছে বিএনপির বিরুদ্ধে। দেখেন বিএনপি নাটক করছে, সকালে এক কথা বিকালে এক কথা। প্রথমে সালাউদ্দিন বললেন, বিশেষ করে গত 31শে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বিএনপি জুলাই সনদ ঠেকিয়ে রাখতে পেরেছে। এর মানে জুলাই সনদ বিরোধী বিএনপি বলেছে। কিসের জুলাই সনদ? জুলাই সনদ হলে তো এই এনসিপি বড় বৈধতা পেয়ে যায়, এরাই নায়ক হয়ে যায়। জুলাই সনদ হলে ইউনূস সরকার আনলিমিটেড অটোক্রেটিক হয়ে যাবে, কারণ জুলাই সনদ হলে তো কনভেনশনাল এই সরকার থাকে না, তখন ওটা বিপ্লবী সরকারের রূপ নেবে। কারণ জুলাই সনদ হবে এই সরকারের বৈধতা, তখন জুলাই সনদ হচ্ছে সংবিধানের ভিত্তি। যেমন প্রবাসী সরকার যে গঠন হয়েছিল 10 এপ্রিল 1971, যারা 17 এপ্রিল শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, সে সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেছিল, ওই ঘোষণাপত্রই ছিল ওই প্রবাসী সরকারের বৈধতা, সংবিধান। ঠিক তদ্রুপ জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ ডিক্লেয়ার করলে, বাংলাদেশে কার্যকর হলে, তখন আর হাসিনার এই 72 সংবিধান থাকে না, তখন জুলাই সনদ হবে আমাদের সংবিধান। এবং এই সরকার আর সাংবিধানিক সরকার থাকে না, এই সরকার হয় বিপ্লবী সরকার। তখন এই সরকার যা ইচ্ছা তা করতে পারবে, যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকতে পারবে, কারোর সাথে আলাপ আলোচনা না করে একটা ডিক্রির মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে। বিএনপি এইসব যুক্তি দিয়ে তারা জুলাই সনদও হতে দিচ্ছে না, রাষ্ট্রপতি চুপ্পুকেও সরাতে দিচ্ছে না, এতদিন আটকে রেখেছে। এটা হচ্ছে বিএনপির যুক্তি। যে যুক্তিতেই হোক না কেন, তারা জুলাই বিরোধী, এটা তো ক্লিয়ার হয়ে গেল। এরপরে একটা পর্যায়ে সালাউদ্দিন বলেন জুলাই আবেগ, এগুলোর কোনো আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে থাকবে, প্রশ্নই আসে না। পরে যেই আমরা মবের ভয় দেখালাম যে সালাউদ্দিন আপনার উপর কিন্তু মব করবো আমরা, কারণ জুলাই করেছি আমরা মব দিয়ে, ভাই এখন সেই জুলাই সনদ না দিলে তো আমাদের হত্যা করবে। অতএব আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা আবার মব করব যারা জুলাই বিরোধী তাদের বিরুদ্ধে, কারণ আমরা জুলাই সনদ চাই। তারপরে সালাউদ্দিন একটু বা বিএনপি একটু নড়ে চড়ে বসেছে, না যে ইয়াং ছেলেরা যেভাবে সিরিয়াস, জুলাই সনদ দিতে হবে না, সংবিধানে উল্লেখ করতে হবে। মূল জায়গা বিতর্কটা কিন্তু সংবিধানে থাকা না থাকা, কারণ সংবিধান না থাকলে ওটার কোনো ভ্যালু নেই, ওটা আপনি লাথি দিয়ে ফেলে দিতে পারেন। জুলাই সনদ মানেই সংবিধানে থাকতে হবে। পরে বিএনপি 2 দিন স্থায়ী কমিটির মিটিং করলো, সেখানে সিদ্ধান্ত নিল যে না, আমরা জুলাই সনদ তো মানি, আমরা মতামত দিয়েছি সরকারকে খসড়ার উপর, এবং সংবিধানের 4র্থ তফসিল এটা থাকতে পারে। আমাদের সংবিধানের তফসিল 4টা থাকবে, এটা আপনাকে কে বলেছে? সংবিধান হবে নতুন সংবিধান। যাই হোক, দ্যাটস ডিফারেন্ট আলোচনা। তো এখানে তফসিলের মধ্যে মানতে রাজি হয়েছে, কিন্তু তার দাবি আরো সংবিধানের মূলনীতিতেও থাকতে হবে, কারণ তফসিলও বাতিল করা যায়, আর মূলনীতিতে থাকলে এটা গণভোট ছাড়া বাতিল করা যাবে না। তো এখন বিএনপি বলছে যে জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলা বিভ্রান্তিমূলক। কেন ভাই? জুলাই সনদকে যদি আপনি রুহুল কবির রিজভী কথা বলছেন এবং সালাউদ্দিন আহমেদ কথা বলছেন, আচ্ছা একটা কথা বলেন, এই যে সালাউদ্দিন, রুহুল কবির রিজভী, এদেরকে আপনার ধরবেন, ঘেরাও দিয়ে ধরবেন, জিজ্ঞেস করবেন যে মিটফোর্ডে পাথর মেরে হত্যা করেছেন কেন? জবাব দিয়ে যান। কেন হত্যা করেছেন? আবার ওটাকে জাস্টিফাই করছেন কেন? আপনারা দায় এড়াতে চাচ্ছেন কেন? যেরকম স্লোগান হয়েছে তারেক রহমান তুই জবাব দে, ওইরকম সালাউদ্দিন, ফখরুল, রিজভী জবাব দেন, জবাব দিতে হবে। তো দর্শক, সহজ হিসাব, এই যে বিএনপি, সালাউদ্দিন এবং রিজভী এরা বলছে যে জুলাই সনদ মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলা বিভ্রান্তিমূলক। আচ্ছা, আপনি যদি জুলাই সনদ মানেন, আপনি যদি আসলেই জুলাইয়ের পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে মূলনীতিতে অন্তর্ভুক্ত করতে আপত্তিটা থাকবে কেন? যদি জুলাই সনদ খারাপ হয়ে থাকে তাহলে জুলাই সনদ হতেই পারবে না, মূলনীতিতেও থাকতে পারবে না, তফসিলেও থাকতে পারবে না। আর যদি ভালো হয়ে থাকে তাহলে মূলনীতিতে হলে সমস্যা কোথায়? মানে কথা স্পষ্ট যে জুলাই সনদই আপনারা মানেন না, ওটা ভয় পান। কে জুলাই সনদ হলে বিএনপি যেহেতু জুলাই আন্দোলন করেনি, তাদের খাওয়া থাকবে না।
আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগ ফিরে না আসলে বিএনপি রাজনীতিও থাকে না, তরুণরা অল ইন অল হয়ে যায়, এই সরকার কি নাকি করে ফেলে, কারণ বিপ্লবী সরকার হয়ে যায়, তখন তার তারেক রহমানকে গুনবে না, তখন কিনা এই রিজভিকে সালাউদ্দিনকে কিনা ধরে, বলা যায় না, কারণ বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারে। মিলিটারি সরকারের চাইতেও, সামরিক সরকারের চাইতে বিপ্লবী সরকার বেশি বেপরোয়া হয়। হ্যাঁ, বেপরোয়া হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে। বিপ্লব বিপ্লব মানে কোনো সাজানো গোছানো নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। বিপ্লব হচ্ছে সব লন্ডভন্ড করে দেয়া। বিপ্লব হচ্ছে যেটা হাসিনার বিরুদ্ধে আমরা করেছি, সব ওলট পালট করে দিয়েছে। বিপ্লব হচ্ছে পুলিশ হত্যা, বিপ্লব হচ্ছে থানায় আগুন জ্বালানো, বিপ্লব হচ্ছে মেট্রো রেল ভাঙা, বিপ্লব হচ্ছে সেতু ভবনে আগুন দেয়া, বিপ্লব হচ্ছে বিটিভি ভবন ভেঙে চুরে গুড়িয়ে দেয়া, বিপ্লব হচ্ছে নরসিংদী কারাগারের তালা ভেঙে দেয়া। দিস ইজ বিপ্লব। বিপ্লবী সরকার আচরণও বিপ্লবী হবে। তো বাংলাদেশের ভাগ্যে বিপ্লবী সরকার আছে। আমরা আগেই বিপ্লবী সরকার যদি হতো তাহলে হয়তো এতদিনে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ হতো। আপনি কি মনে করেন যে হাসিনার প্রিয় চুপ্পুকে বিএনপি রেখে দিয়েছে? কোন মধু আছে চুপ্পুর মধ্যে? তো দর্শক, এই জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্তর কথা বলা বিভ্রান্তিমূলক। স্পষ্ট যে বিএনপি আসলে জুলাই সনদই চায় না, মানে না, জুলাই বিরোধী শক্তি। কারণ জুলাইয়ের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ থাকলে তাহলে এই আপত্তি করার কথা না যে আপনার যেখানে জুলাই আমরা মানি, আমরা জুলাইয়ের পক্ষের শক্তি, আপনি জুলাই সনদকে যেখানে দিয়ে পারেন রাখেন ভাই, আমার কোনো আপত্তি নেই। জুলাইয়ের পক্ষের হলে এটা ছিল অবস্থান। যেমন জামাত এটা নিয়ে কথা বলে, কারণ জামাত জুলাইয়ের পক্ষে, জুলাইকে আপনি যেখানে গুরুত্ব দিয়ে পারেন, আমার কোনো আপত্তি নেই। চরমোনাই জুলাইয়ের পক্ষে, চরমোনাই একমাত্র দল যারা ব্যানার নিয়ে জুলাই আন্দোলন করেছিল, একমাত্র দল। আর বিএনপির সুযোগ ছিল, কিন্তু বিএনপি করে নাই। বিএনপি বরং বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নই, এটা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন, এর সাথে বিএনপি জড়িত নয়। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলাকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই সনদে অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে, কিন্তু এটি মূলনীতির মধ্যে দিতে হবে কেন? আচ্ছা, মূলনীতির মধ্যে দিলে সমস্যাটা কি এটা বলেন? আপনি ভয় পান কেন জুলাই সনদকে? আপনি জুলাইয়ের পক্ষে হলে মূলনীতিতে দিলে আপত্তিটা কোথায়? যুগে যুগে দেশে আরো সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার। এর মানে কি ভয় দেখালেন যে জুলাই সনদ সংবিধানের মূলনীতিতে ঢুকালো, আপনারা এসে বাদ দিয়ে দিবেন, আপনার তো ক্ষমতায় আসতে পারবেন না। সংবিধান সংশোধন করার মতো মেজরিটি রুহুল কবির রিজভীর জীবদ্দশায় বিএনপি পাবে না। অতএব আপনারা এসে পাল্টে দিবেন, এই ভয় দেখায়েন না। এই জবাব বিএনপি কে দিতে পারবেন? একটু মন্তব্যে দেন। আপনারা তো পারেন গালাগালি করতে, যেমন পিয়ার পদ্ধতির বিরুদ্ধে গালি দিতে পারেন, অথচ পিয়ারের বিরুদ্ধে কোনো যুক্তি দিতে পারেন না। রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপি নেতারা সবাই পিয়ার যারা চায় তাদের বিরুদ্ধে বলে, পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কিছু বলতে পারে না। আপনারা এই জুলাই সনদ যদি আপনারা সমর্থন করেন, তাহলে এটা সংবিধানের মূলনীতিতে হলে আপনাদের জলে কেন ভাই? এর জবাব বিএনপির নাই। আসলে জলে, ভারতের জলে, এই জন্য জলে।